এই 13 বছরের এক মেয়ের রয়েছে একাধিক সম্পর্ক। আজে বাজে ছেলেদের সাথে কথা বলে, অনেক ছেলেদের সাথে কথা বলে, আমি অনেকবার করছিলাম তাদের। 11 বছরে করেছে বিয়ে, 12 বছরের মাথায় হয়েছে মা। আর আমার নাতি, হ্যাঁ, আমি 5 মাস যখন মেয়ের গর্ভতা, তখন আমি জানতে পারি যে তার 5 মাস গর্ভতা, আগে জানতাম না। এবং 13 বছরের মাথায় সেই সংসারও শেষ করতো, আবার টিকটকে প্রতিনিয়ত নাচানাচি। সেখান থেকেই হয়ে উঠছে একজন প্রফেশনাল টিকটকার। ছেলেরে তুই চিনস? আমি ওকে ভালোবাসি। ওই টিকটক থেকেই নানা ধরনের ছেলেদের সাথে হচ্ছে কুসম্পর্ক। এরপর নাকি স্বামীর বন্ধুর সাথেও করেছে পরকীয়া। আছে যে আমার বন্ধুর সাথে কথা বলে ও বাচ্চা নিয়ে চলে যাবো তার কাছে, তো আমার বন্ধু অনেক বুঝাইছে, তো কিন্তু ও বোঝে নাই, যত যাই হোক বাচ্চা নিয়ে আমি যামুগা। মাত্র 13 বছরের একজন মেয়ে কত কিছুই করে ফেলেছে, চিন্তা করলে আপনার মাথা এলোমেলো হয়ে যেতে পারে। আপনারা শুনেছেন টিকটক থেকে আদালত পর্যন্ত গড়ালো সেই ঘটনা, যা ইতিমধ্যেই আপনাদের অনুভূতির জায়গা করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার অজান্তে হয়তোবা এমন একটি ছবি আপনার সামনে চলে এসেছে, যে ছবির মধ্যে লেখা ছিল একজন মা আসলেই মা, একজন মায়ের আর কোনো বিকল্প হতে পারে না। কথাটি চরম সত্য। সেই আবেগঘন পোস্টগুলো দেখে আমরা সবাই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। সেই মেয়েটির বয়স নাকি 13, যার রয়েছে 7 মাসের একটি সন্তান। যেই সন্তানকে রেখে দিয়েছে তার শ্বশুর বাড়ির লোকজন, বের করে দিয়েছে সেই মেয়েটিকে। সেই অনুযায়ী আদালতে করা হয় একটি মামলা, যে মামলার রায়ে সেই সন্তানকে 7 মাস পর আবার মায়ের কোলে ফেরত দেওয়া হয়েছে। বাবা যখন বউ বাচ্চাকে হারালো, তখন বাবা মুখ খুলতে বাধ্য হয়েছে। বলছে, আমার স্ত্রী টিকটকে ভিডিও করতো, নানা ধরনের ছেলেদের সাথে পরকীয়া করতো, ইভেন আমার নিজের বন্ধুর সাথেও সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল, যার যথাযথ প্রমাণ আমার কাছে আছে। এছাড়াও তার একটি পরকীয়ার কল রেকর্ডিং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছে। চিন্তা করে দেখেন, যে মেয়েটির বয়স আপনারা বলেছেন 13 বছর, সেই মেয়েটির বয়স নাকি এখন চলছে 20 বছর। এইভাবেই অভিযোগগুলো করছে তার স্বামী। আমরা যখন মেয়েদের কোনো কান্না দেখি, তখন আবেগে আপ্লুত হয়ে যাই, মেয়েদের পক্ষ নিয়ে ফেলি। যে কোনো বিচার নালিশের মধ্যে মেয়েদের পক্ষ নেই, তবে জাস্টিফাই করার চিন্তা করি না, মেয়েটা যে তথ্যগুলো দিচ্ছে এগুলো কি সত্য নাকি সম্পূর্ণই গুজব, মিথ্যা, বানোয়া। আজ আমাদের সামনে সব মিথ্যাগুলোই ভেসে আসছে। সত্য মিথ্যার আড়ালে যখন আমরা নিজেদের বিবেক দিয়ে চিন্তা করতে যাই, তখন বেরিয়ে আসে আসলেই 13 বছরের একটি মেয়ে কি পারে এতগুলো ছেলেদের সাথে সম্পর্ক করতে, পারে জামাইয়ের বন্ধুর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে? কতটুকু যৌবিক আকাঙ্ক্ষা থাকতে পারে একটি 13 বছরের মেয়ের? আরে তখন তো তার সংসার সম্পর্কে বোঝার ক্ষমতাই হয়নি, অথচ এই মেয়েটি নাকি একাধিক ছেলের সাথে সম্পর্ক করেছে। স্বামী সন্তান রেখে টিকটকের মধ্যে প্রতিনিয়ত নাচানাচি করত। এই টিকটকই ধ্বংস করে দিল একটি সুন্দর জীবন। না, ধ্বংস সেই মেয়ের হয়নি, ধ্বংস সেই ছেলেরও হয়নি, ধ্বংস হয়েছে তার সন্তানের। এই সন্তানটির কি পরিচয় বড় হয়ে উঠবে? ও তো ছোট থাকতে ওর বাবাকেও হারালো, মাকেও হারালো, বাবা আরেকজনকে বিয়ে করবে, তার মা আরেকজনকে বিয়ে করবে, সন্তান কাউকেই পাবে না। এই সন্তানকে আজ এরকম বিপদের মুখে ঠেলে দেওয়া সেই সকল মা বাবার যথাযথ শাস্তি চাচ্ছি। এক পক্ষ থেকে নয়, দুদিক থেকেই আপনারা চিন্তা করে দেখেন অপরাধ কার রয়েছিল। অপরাধী কোনোদিন মা বাবা সন্তান হতে পারে না, একজন অপরাধী সব সময় অপরাধী হয়। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ এই সকল তথ্যগুলো জানতে পারে, আর মানুষ যেন নিজের মস্তিষ্ক দিয়ে ভাবতে পারে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখুন।